চলো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আমার আসল পরিচয়টাই জানাই। আমি কি করি এবং আমার পরিবারে কে কে আছে। আমি হচ্ছি ঋতুপর্ণা মণ্ডল। আমার বাড়িতে আছে আমার বাবা মা আর আমরা 6 বোন। 6 বোন আর আমরা সবারই আমাদের বিয়ে হয়ে গেছে। বর্তমানে আমি ঋতুপর্ণা দাস এবং আমার হাজব্যান্ড অপূর্ব দাস, আমার শ্বশুরমশাই এবং আমার শাশুড়ি মা, যাদেরকে আমি বাপি এবং মামুনি বলে ডাকি, ভিডিওর মধ্যে তোমরা শোনো, এবং আমার ঠাকুমা। আমরা এখন 5 জনা থাকি। আর আমার মায়ের ঘর ফাঁকা করে আমি চলে এসেছি। আমি আসার পরে মা ভীষণ একা হয়ে গেছে, সেই জন্য ফোন করলেই খালি কান্নাকাটি করে। আমরা 6 বোন এবং জামাই ছিলাম। তো আমাদের দিদির ছেলে মেয়েরা সকলে মিলে আমাদের একটা সুন্দর ফ্যামিলি ছিল। কিন্তু হঠাৎ করেই আমার বড় জামাই স্ট্রোক হয়ে উনি মারা গেছেন। গত 8-9 মাস হয়ে গেল উনি আমাদের মধ্যে আর নেই। কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে মুহূর্তে ওনাকে আমরা সবাই মিস করি। সেই থেকে বাপি মা ভীষণই ভেঙে পড়েছে, নিজের ছেলের জায়গায় ওনাকে বসিয়েছিলেন এবং আমরাও বড় দাদার জায়গায় তাকে বসিয়েছিলাম। কোনো কিছু করার আগে দিদি জামাইবাবুর সঙ্গে শেয়ার করতাম। এখন দিদিকেই আমাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। এই হলো ব্যাপার। তাই প্রত্যেকটা অকেশানেই আসলেই না মনটা ভীষণ কেঁদে ওঠে। যেমন এই তো রান্না পুজোর আগের দিন কিছুতেই রাত্রিরে আমি ঘুমাতে পারছিলাম না, খালি জামাইবাবুর কথাই মনে পড়ছিল। প্রত্যেক বছর আমার বাড়ি আসে, কত আনন্দ করে। এবছরও আমি ভেবেছিলাম হয়তো আসবে। সেইভাবে জামাইবাবুকে কোনোদিনও আদর যত্ন করতে পারিনি, কারণ বছরে একবারই আসতো রান্না পুজোয়। আর এবছরে তো আসলোই না, আর আসা হলো না। তাই মানুষটা যে এত তাড়াতাড়ি চলে যাবে কখনোই বুঝতে পারিনি। সত্যি বিপদ এবং মৃত্যু কোন মানুষের জীবনে কখন যে হঠাৎ করে চলে আসে কেউ বলতে পারে না। আমরাই কি কখনো ভেবেছিলাম? দিদির ছোট্ট সংসার, ছেলে মেয়ে, তো এখন এই 3 জনাই থাকে, আর কি করবে। যে কোনো সন্তানেরই বাবা মা কিছু করুক আর নাই করুক, তারা যদি সাথে থাকে না, মনে হয় আমার মাথার উপরে ছাদ আছে। যখনই বাবা থেকে মা যে কোনো একজন থাকবে আর একজন থাকবে না। যারা বাবা হারায় তারাই জানে। আর প্রিয় বা কাছের মানুষকে হারানোর বেদনা সত্যি বলতে আমি এর আগে বুঝিনি। আমার এর আগে ঠাকুমা, পিসি সবাই মারা গেছে, কিন্তু বয়স হতে মারা গেছে। এত কষ্ট আমি পাইনি। কিন্তু কেন জানি না জামাইবাবু চলে যেতে আমরা ভীষণই সবাই মিলে ভেঙে পড়েছি, এবং সবার মনেই কোথাও না কোথাও একটা কষ্ট জমেই আছে। এমনও দিন যায়নি যে কোনোদিনও মনে পড়েনি। প্রত্যেক দিনই কিন্তু জামাইবাবু স্মরণে আসে।